যুক্তরাষ্ট্র সবসময় ভিন্ন মত ও কণ্ঠস্বর সহ সব দলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশকে সমর্থন করে থাকে। সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশিদের এগুলো রক্ষা করা অপরিহার্য। এভাবেই বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। And upholding and protecting these freedoms for all Bangladeshis is necessary to ensure a true democratic future. স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। গেল 10 নভেম্বর রাজধানীর গুলিস্তানে নূর হোসেন দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচিতে আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা চালানো ও কয়েকজনকে আটক করার ঘটনা তুলে ধরে এ বিষয়ে মার্কিন প্রশাসনের অবস্থান জানতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর। How does the US view the recent action preventing Awami League activists from 10 নভেম্বর ঢাকায় একটি রাজনৈতিক সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা দেওয়ায় সাম্প্রতিক পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে কি বার্তা আছে? তার সমর্থকেরা এর আগে বাক স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, So we support the freedom of expression, peaceful assembly and association. আমরা ভিন্নমত বিরোধী কণ্ঠস্বর সহ সব দলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশকে সমর্থন করে থাকি। আমাদের দৃষ্টিকোণ থেকে এই স্বাধীনতাগুলো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান। আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সকল অংশীদারদের সাথে এই সমর্থনের কথা জানিয়ে থাকি। দেশের একটি সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সকল বাংলাদেশের জন্য এই স্বাধীনতাগুলো সমুন্নত রাখা এবং সেগুলো রক্ষা করা অপরিহার্য বলে মনে করে যুক্তরাষ্ট্র। Freedoms for all Bangladeshis is necessary to ensure a true democratic future. গেল 29 অক্টোবর 20 জন, নভেম্বরের প্রথম সপ্তাহে 29 জন এবং 7 নভেম্বর 118 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর পিআইডি। বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা তা জানতে চান বাংলাদেশি এই সাংবাদিক। Report says that they removed press credential for 184 journalists. সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে অ্যাসোসিয়েটেড প্রেসের ব্যুরো চিফ সহ বাংলাদেশের 184 জন সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার অধিকারকে সমর্থন করার জন্য সংবাদপত্রের স্বাধীনতার উপর এই সীমাবদ্ধতা মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করেছে? আপনাকে শুধু একটি তথ্য জানাতে চাই, এ বিষয়ে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? Recently the committee to protect journalists already sent a letter to Dr. Yunus. জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, I'd not seen that reporting. Of course, if it's true, would be unfortunate. আমি সেই প্রতিবেদনটি দেখিনি। এটি সত্য হয়ে থাকলে তা অবশ্যই দুর্ভাগ্যজনক হবে। আমাদের শক্তিশালী দৃষ্টিভঙ্গি হলো অবশ্যই বাংলাদেশের পরিস্থিতি সহ যে কোনো পরিস্থিতির বাস্তব সত্য উদ্ঘাটন করার জন্য মুক্ত সাংবাদিকতা ও সংবাদপত্র থাকা খুবই প্রয়োজন। রাষ্ট্রপতি এবং সচিবের জন্য সাংবাদিকদের ও গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। আর আমরা উৎসাহিত করব এবং নিশ্চিত করতে চাই যে সাংবাদিকদের সব অধিকার ও স্বাধীনতা যথাযথভাবে সম্মানিত হচ্ছে। মার্কিন প্রেস ব্রিফিংয়ে এদিন গাজায় ইসরায়েলি অভিযান, লেবাননে হামলা, ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। আন্তর্জাতিক ডেস্ক, বানু টিভি।